হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা পেপার রোজ। তো প্রথমে আমি 3-4টে টিস্যু পেপার নিয়ে নিয়েছিলাম। তারপরে সেগুলোকে ভাঁজ করে গোল গোল করে কেটে নেব। তো আমি এখানে আলতা ব্যবহার করেছি, তোমরা চাইলে রঙও ব্যবহার করতে পারো। আলতা ব্যবহার করেছি বলে রঙটা ভালোই এসেছিলো। রঙ ব্যবহার করলেই জানি না কেমন হতো, বাট তোমরা আলতা ব্যবহার করতে পারো। তো আমি এটা কাটে নেওয়ার পরেই আমি ওই টিস্যু পেপারগুলো আলতায় ভিজিয়ে নেব। আলতা ব্যবহার করার ফলে আমার হাত পুরো আলতায় ভর্তি হয়ে গিয়েছিলো। তো আমি ভিজিয়ে নেওয়ার পরে এগুলোকে আলাদা আলাদা করে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলো কিন্তু সবগুলোই পুরো ভিজিয়ে দিইনি। আমি একটা কোট দেওয়ার পরে বাকিগুলো আমি তুলি দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু হালকা হালকা হয়, কারণ টিস্যু পেপারে আলতা একটু দিলেই পুরোটা ভিজে যাচ্ছিলো। তো শুকিয়ে নেওয়ার পরে আমি একটা কাপের মতো নিয়েছিলাম, তার উপরে আমি টিস্যু পেপারগুলোকে মুড়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি লাইন বাই লাইন মুড়ে নিচ্ছি। তারপরে ওর উপরে আমি একটু চিট দিয়ে আবার আরেকটা টিস্যু পেপার দিয়ে দেব। মনে রাখতে হবে শুধু টিস্যু পেপারের উপরেই চিট দিবে। এই কাপের উপর চিট দিলে কিন্তু লাস্টে যখন রোজটা বার করব তখন এটা বেরোবে না। তো ওরকম লাইন বাই লাইন চিটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা কেমন হচ্ছে। আমি পুরো রাউন্ডটাই ভর্তি করতে হবে, তারপরে রোজের প্যাটার্নটা আসবে। তো আমি লাইন বাই লাইন চিটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আমি যেরকম প্রসেসে করছি সেরকম প্রসেসেই করবে, তাহলে ভালো হবে দেখতে। তো পুরোটা হওয়ার পর দেখতে পাবে কেমন হচ্ছে। আমি আবার ওরকম 3-4টে লেয়ার করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার রোজ পুরো কমপ্লিট। তারপরে ওই মাঝখানটা যে ফাঁকা আছে ওর উপরে আমি একটা টিস্যু পেপার চিটিয়ে নিলাম। চিটিয়ে নেওয়ার পরে আমি রোজটা কিন্তু বার করে নিয়েছিলাম। তো বার করে নেওয়ার পরে আমি ওই রোজের মাঝখানটা সাদা সাদা দেখাচ্ছিলো বলে ভাবলাম ওর উপরে একটু রঙ করে দিয়ে যাক, যাতে দেখতে ভালো হয়। তো আমার তো পেপার রোজ দারুণ হয়ে গেছে। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।